আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের প্রিয় কেউ যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখন আমাদের মনে একটাই প্রশ্ন আসে, আমি কি তার জন্য কিছু করতে পারি? আমার ইবাদত, দোয়া, সদকা এসব কি তার কবরে সোয়াব পৌঁছায়? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব মৃতদের জন্য সোয়াব পৌঁছানোর পদ্ধতি কি কি এবং কোনগুলো সহিহ প্রমাণিত। প্রথম প্রশ্ন হলো, মৃত ব্যক্তি কি জীবিতদের আমল থেকে উপকার পায়? প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা বলি। মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সবগুলো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটে জিনিস ছাড়া। এক, সদকায়ে জারিয়া। দুই, উপকারী ইলম। তিন নম্বর হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সহিহ মুসলিমের হাদিস এটা। এই হাদিস থেকে স্পষ্ট, জীবিতদের কিছু আমল মৃতদের উপকারে আসে। এক নম্বরেই দোয়া করা, সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। মৃতদের জন্য সওয়াব পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী ও নিশ্চিত পদ্ধতি হলো দোয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করে দিন। সূরা হাসরের ১০ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন। এখন যেভাবে আমরা দোয়া করতে পারি সেটা হচ্ছে, কবরের কাছে যেতে হবে, পশ্চিম দিকে মুখ করে আল্লাহর কাছে তার কবরের আযাব থেকে তাকে যেন রক্ষা করা হয় সেজন্য দোয়া করতে পারি। বলতে পারি, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। একটা কথা মনে রাখবেন, দোয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় বা স্থান নির্দিষ্ট নাই। ২ নম্বর হচ্ছে সদকা ও দান করা। সদকা করলে তার সোয়াব মৃতদের কাছে পৌঁছায়, এ বিষয়ে সহিহ হাদিস রয়েছে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তাহলে কি কোনো উপকার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই হবে। এটা সহিহ বুখারীর হাদিস। সৎকার উদাহরণ কি কি? যেমন গরিব মানুষকে খাবার দেওয়া, মসজিদে দান করা, কূপ খনন করা, কুরআন বিতরণ করা। নিয়ত করতে হবে এই সোয়াব অমুক মৃত ব্যক্তির জন্য। তারপরে সদকায়ে জারিয়া। বন্ধুরা, সদকায়ে জারিয়া অর্থ হলো যে আমলের সোয়াব মৃত্যুর পরও চলতে থাকে। যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা বা স্কুল তৈরি করা, পানির ব্যবস্থা করা, ইসলামী বই ছাপানো, গাছ লাগানো। এই সব কাজ যদি কোনো মৃত ব্যক্তির নামে বা তার পক্ষ থেকে করা হয় তাহলে তার সওয়াব দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে। তারপরে হচ্ছে হজ ও ওমরা করা। মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ ও ওমরা করা জায়েজ। এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার বাবা হজ করতে পারেননি, আমি কি তার পক্ষ থেকে হজ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তার পক্ষ থেকে হজ করো। এটাও সহিহ বুখারীর হাদিস। তবে শর্ত আছে, যিনি হজ করবেন তাকে আগেই নিজের ফরজ হজ সেটা আদায় করতে হবে। তারপরে হচ্ছে রোজা ও মান্যত আদায়। যদি কেউ রোজা বা মান্যত রেখে মারা যায় তাহলে তার পক্ষ থেকে তা আদায় করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা আদায় না করে মারা যায় তার অলি বা নিকট আত্মীয় তার পক্ষ থেকে রোজা রাখবে। এটাও সহিহ বুখারীর হাদিস। তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করে সওয়াব দান করা। এ বিষয়ে কিছুটা আলেমদের ভিতরে মতভেদ রয়েছে। আহলে সুন্নাতের অধিকাংশ আলেম বলেন, কোরআন তেলাওয়াত করে সওয়াব দান করলে তা মৃতদের কাছে পৌঁছায়। কিন্তু কিছু কিছু আলেম বলেন, সরাসরি এটা প্রমাণিত না। তবে সবাই একমত, দোয়া ও সদকা নিয়ে কোনো মতভেদ নাই। এখন আমাদেরকে যেসব বিষয়ে সতর্ক থাকা দরকার সেটা হচ্ছে, শিরক বা বিদাত যেন না হয়, কবরকে কেন্দ্র করে ইসলামিক কাজ করা যেন না হয়, মৃতদের কাছে কিছু চাওয়া যাবে না ভুলেও। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। প্রিয় দর্শক, মৃতদের জন্য আমরা অনেক কিছু করতে পারি, বিশেষ করে দোয়া, সদকা, নেক আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আজ আমরা জীবিত আছি, তাই নিজের জন্য আমলের পুঁজি জমাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ ও নেক আমলের তৌফিক দেন। আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন
তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাকে সহযোগিতা করবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।